নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব তেওয়ারির চর বা টিয়ারির চর। তো এই চরটা কোথায় অবস্থিত তার সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিয়ে দিই। এই চরটা হচ্ছে অম্বিকা কালনা, মানে এই যায় নদিয়ার একেবারে শেষ প্রান্তে অম্বিকা কালনা যে ঘাট, সেই ঘাটের ঠিক অপোজিট প্রান্তে সেটা রয়েছে টিয়ারির চর। তো সেই টিয়ারির চরে আপনাদেরকে দেখাবো সেই টিয়ারির চরের মানুষরা কেমন আর কিভাবে তাদের দৈনন্দিন যে জীবনের সংগ্রামটা, সেটাই আজ আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি এসে পৌঁছে গেলাম কালনা ঘাট। এটা হচ্ছে অম্বিকা কালনা, আর এখানে এই যে এটা কিন্তু নদিয়ার একেবারে শেষ প্রান্ত, দেখে আপনারা বুঝতে পারছেন কালনা ঘাট। আর ওই পাশটা কিন্তু পূর্ব বর্ধমান, মানে আপনারা ভৌগোলিক লোকেশনটা ঠিক বুঝতে পারলেন। তো ওটা হচ্ছে পূর্ব বর্ধমান অম্বিকা কালনা। আপনারা জানেন যে কালনার 108 শিব মন্দির রয়েছে। তো সেই তার ওপারে না গিয়ে আমরা এই পর্যন্ত আসলাম অম্বিকা কালনার ঘাট পর্যন্ত। তারপর এখান থেকে আমাদের রাস্তাটা শুরু হলো সেই দুর্গম। তো সেই রাস্তাটা হচ্ছে এখানে অটো টোটো বা বাস স্ট্যান্ড আছে, তারপরে ঠিক ডান সাইড থেকে এই যে মাটির রাস্তা, এই বরাবরই আমাদের চলতে হবে। তো চলুন। তো টিয়ারির চর যাওয়ার জন্য আমি ঠিকানা অবশ্যই আমার ডিসক্রিপশানে লেখা থাকবে, বা কারোর যদি এই টিয়ারির চরটা ঘোরার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো এখনও পর্যন্ত কিন্তু পাকা রাস্তা, আর এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে চলছি। দেখুন এই যে সেই রাস্তা, তবে এটা পাকা রাস্তা, কিছু কাঁচা পাকা বাড়িও দেখা যাচ্ছে। আর ওই সামনেটা হচ্ছে গঙ্গা। তো চলুন আপনাদের নিয়ে যাই। তো যেতে যেতে একটা জিনিস দেখতে পারলাম, দেখুন পাটকাঠির বাড়ি। অ্যাকচুয়ালি এই জায়গাটায় না খেজুরের জল মানে খেজুরের রসটা খুব সম্ভবত জাল দেওয়া হয়। মানে পার্শ্ববর্তী অনেক খেজুর গাছ আছে, এই সমস্ত গ্রামবাসীরা খেজুরের রস জাল দিতেন। এখন যেহেতু খেজুর গাছটা হয়তো খেজুরের রসটা কমে গেছে, তাই হয়তো জাল দিচ্ছেন না। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের তো এইগুলোতে খেজুরের রস টস তৈরি করেন না? আর ওই ভেতরে ওই ঘরে ওই সাজ দেখছি, সাজে কি কাজ করে? গুড়, সাজে গুড়টা ঢালা হয়। গুড় ঢালা হয়, এটা দেখাবেন? জান দেখুন। আচ্ছা আচ্ছা। তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন এই যে রয়েছে সাজ, গেলাম হ্যাঁ, এই যে সাজ এখানে তৈরি করা হয় পাটালি গুড়। দেখুন পাটালি গুড় যে তৈরি করা হয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পাটালি গুড়, ছোট ছোট সাইজের এনারা তৈরি করেছেন। তার সাথে আজকে তৈরি করা হয়েছে, তার এখনো কিন্তু ভেজা ভেজা রয়েছে গুড়ের, মানে খেজুরের গুড়ের যে ব্যাপারটা। তো এই যে একটা চুলা মতো করা রয়েছে, বড় একটা উনুন, এখানে একটা টিনের এই যে একটা শেপ দেখতে পাচ্ছেন, এই টিনের এইটার মধ্যে খেজুরের রস এনারা কালেক্ট করে এনে গ্রাম থেকে তারপরে এই জায়গায় জাল দেন। আর এই যে খেজুরের ভাঁড়গুলো রয়েছে। আচ্ছা দাদা, আজকে করা হয়েছে? আজকে বন্ধ ছিল, তার মানে খেজুরের রসটা শুধু বিক্রি করেন না? হ্যাঁ, খেজুরের রস আমরা বিক্রি, আমরা গুড়টাই তৈরি করি আমরা। শুধু গুড়টা? হ্যাঁ। মানে আপনারা কেউ যদি কারোর ইচ্ছা থাকে, যদি সামনে বানিয়ে দেওয়ার ব্যাপার, আপনারা বানিয়ে দেন? হ্যাঁ। কত করে নেন তার কিলো? 500 টাকা কিলো। 500 টাকা, মানে কোনো ভেজাল হবে না? না। আর এমনি আপনারা যে ওই যে পাটালিটা, সেটা কততে বিক্রি করেন? ছোট 100 টাকা বিক্রি করি পাইকারি। 100 টাকা করে কিলো না পিস? কিলো। ও আচ্ছা আচ্ছা। ওই যে সাজটা রয়েছে ওর মধ্যে কিভাবে প্রসেসটা করেন? ওইটা আমাদের শাড়ি পাততে হবে, মানে সিনথেটিক শাড়ি, সুতির শাড়ি হবে না। সিনথেটিক? ও আচ্ছা। সুতির শাড়ি হলে ওই গুড় উঠবে না, রং উঠে যাবে, ওই ওটা পরে পেতে তারপর ঢালতে হবে। ও আচ্ছা। বরাবরই কি এই কাজ করা হয় আপনাদের? আমরা তো তাও 40 বছর ধরে এই কাজ করছে। ও আচ্ছা আচ্ছা, এই চরের মাঝে, তাই তো? হ্যাঁ, এখানেই। 9382220204 9382229204। তো কাউর যদি দরকার হয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন, দাদার বাড়ির ঠিকানা দাদাই ফোন ধরে বলে দেবে কিভাবে আসতে হবে। সঠিক এবং ভালো শুদ্ধ গুড় যদি নিতে হয় বা পাটালি নিতে হয় তো দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে যত প্রবেশ করছি, গ্রামের মানুষজন, তাদের সাথে দেখা হচ্ছে। দুটো বাচ্চা কি সুন্দর র্যাকেট খেলছে তারা। তো এই পরিবেশটা এবং এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে রয়েছে ইটভাটা। তো ইটভাটায় এই সমস্ত মানুষেরা কাজ করছেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে BBF ইটভাটা। দেখুন কত ছোট ছোট ছেলেপেলেরা, এখানে একমাত্র শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয়। দেখুন কিভাবে তারা ইটটা তৈরি করছে। এনারা কিন্তু খুবই খাটুরে, আর বেশিরভাগ আদিবাসী বা সাঁওতাল সম্প্রদায়, সেই সমস্ত মানুষেরা এরকম জায়গায় থাকেন, থেকে এখানে কাজবাজ করেন। তো একবার কথা বলানোর চেষ্টা করি। তো দেখুন এনারা ইটটা কিভাবে তৈরি করে। ইটটা এই যে সাজটা রয়েছে, সাজের মধ্যে দিয়ে তারপর এই যে একটা সাজ, এর মধ্যে কিছু বালি মাটি দিয়ে যাতে না লেগে যায়। ওই দেখুন সাজটা কিভাবে জোরে গাদিয়ে দিচ্ছে যাতে ছাপটা উঠে যায়, তাই তো কোম্পানির, তাই না?
আচ্ছা, এটা দিয়ে কেটে মোটামুটি একটা শেপ দিচ্ছেন। এবার এখানে দিয়ে দিলেন, এইভাবে রৌদ্রে শুকাবে, তারপর চুল্লি দিয়ে জ্বালাবে। দেখুন কত মানুষ তারা কাজ করছে, ওখানে মাটি তুলছে, দেখুন কত লোক। তোমরা কত সকাল থেকে এই কাজ করছো? অনেক সকাল থেকে নাকি? 5-6 बजे 6 বাজে সে। তোমাদের বাড়ি এমনি কোথায়? এখানে তো না নিশ্চয়ই? बिहार। বিহার। বিহার মানে তোমাদের এখানে যত যা মানুষ আছে সবাই কি বিহারে থাকে? মানে বিহারের বাসিন্দা? ना बिहारे सबके। ও আচ্ছা আচ্ছা। তা এখানে কি পড়াশোনা করো না শুধু কাজ করো? পড়াশোনা করে না, তার মানে হাসছে, মানে পড়াশোনা করে না। অ্যাকচুয়ালি পড়াশোনা করবে কি করে, তাই না? আপনাদের মানে অর্থটা, উপার্জনটা খুবই প্রয়োজন। ঠিক ঠিক বলছি তো আমি? দাঁড়ান। আচ্ছা, আপনাদের এখানে কতদিন এসছেন আপনারা? 3 मास হয়ে গেছে। 3 মাস। এমনি বাড়ি টাড়ি যান তো ওখানে? যাবো তো এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে তারপর যাবেন, তাই তো? 1 মাসে। আচ্ছা, এই প্রতিদিন আপনাদের কি ডেলি লেবার নাকি এমনি মাস চুক্তি? মাস মাসে আপনাদের কেমন টাকা তাও মানে দেয় এখান থেকে? 450 টাকা। 450 টাকা প্রতিদিন? 1000 কাটবো তা। মানে এক এক দিনের রোজ 450? না না, তাহলে 1000 এটা কাটলে 1000 খানা কাটলে 450 টাকা। মানে 1000 টাকা, 1000টা এরকম ইট তৈরি করলে তারপর 450 টাকা দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। তা কত সময় লাগে 1000টা করতে আপনাদের? সারাদিন। সারাদিন। আচ্ছা, আপনাদের কারোর যদি শরীর অসুস্থ হ্যান ত্যান এই সমস্ত হয়, তা আপনারা কোথায় যান? ডাক্তারখানা কি এখান থেকে এনারাই দেখায় নাকি আপনাদের যেতে হয়? আপনি যাইতে হবে। যেতে হয়, তাই তো? কি অবস্থা দেখুন। তো এইভাবে এনারা সারা দিন, বিশেষ করে রোদ্রে এনাদের ভীষণ কষ্ট। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন ওই যে দুজন কাজ করছে। ইটভাটায় যে চুল্লিতে যে জ্বালানিটা ব্যবহার করা হয়, সেই জ্বালানিটাই দেখেন বড় বড় কয়লা, সেইগুলোই পেশাই মেশিনে পেশাই করে এরকম চূর্ণ করা হয়, তারপর কিন্তু জাল দেওয়া হয় চুল্লিতে। তো অ্যাকচুয়ালি এই সমস্ত ইটভাটার যে সমস্ত শ্রমিকরা আছে, বেশিরভাগ কিন্তু শিশু শ্রমিক, মানে অনেকেরই 18 বছরের অনেক নিচে তাদের বয়স। কিন্তু এই পরিস্থিতির কবলে পড়ে তারা তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে তারা এরকম জায়গায় এসে প্রতিদিন 1000 খানা করে এই ইটের সাঁচের ইট তৈরি করেন। তার জন্য 450 টাকা। তার জন্য ছেলে মেয়ে যত যা আছে পরিবারের সবাইকে কাজে লাগিয়ে দেন। তো ইটভাটা থেকে বেরিয়ে এসে, অ্যাকচুয়ালি ইটভাটা মানে অনেকটা জায়গার ব্যাপার, অনেক বড়। তাই ইটভাটা থেকে বেরিয়ে আমরা গঙ্গার পাড়ের রাস্তা দিয়ে হাঁটছি। তার কারণ মেন রোড দিয়েও যাওয়া যায় অন্য পাশে, সেটা অনেকটা দেরি হবে আর দূরত্বেও হবে। তো আপনারা জানেন যে আমি এরকম টাইপের রাস্তা বেশি পছন্দ করি। আর এই প্রকৃতির দৃশ্য দেখাতে দেখাতেই আপনাদেরকে নিয়ে যাব আজ টিয়ারির চর বা তেহরিয়ার চর। এখানে যত নৌকা দেখতে পাচ্ছেন, অনেকে এই ভাটার জন্য মাটি তোলার কাজ করছে। আর এই যে হচ্ছে সামনে ভাগীরথী বা গঙ্গা। তো এখানে কিন্তু অনেক মানুষের মানে জীবিকা নির্বাহ হয় পুরো এই গঙ্গাটার উপরে। তার কারণ এখানে তারা মৎস্য শিকার টিকার করেন, করে তারপর সেই মৎস্যটা তাদের বাজার টাজারে নিয়ে গিয়ে তাদের একটা দৈনন্দিনের ইনকাম হয়। তো সামনে দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় একটা সরকারি জাহাজ রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি যাচ্ছে এইদিকে সোজা মুর্শিদাবাদ, আর এইদিকে হচ্ছে ব্যান্ডেল কলকাতা, এদিকটাই। তো চলুন, এই সেই রাস্তা। আর এর প্রকৃতিটা দেখুন কেমন, কি সুন্দর তাল গাছ, খেজুর গাছ, এটা হচ্ছে খোয়ে বাবলা গাছ। কি রাস্তায় ধুলো দেখুন, বুঝতে পারছেন? তো এই চরের মানুষেরা কিছু শর্টকাট নেওয়ার জন্য এই রাস্তাটা অবলম্বন করেন এই গঙ্গার পার ধরে। তো কিছু জায়গায় কিন্তু এই গঙ্গাটা, বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা তারা ব্যবহার করতে পারেন না। তার কারণ আপনাদেরকে সামনে দেখাচ্ছি। দেখুন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে খাড়ি মতো হয়ে রয়েছে, এই জায়গায় যে সময় বর্ষাকাল হয় খুব সম্ভবত সেখানে কিন্তু জল চলে আসে। আর জল চলে আসার কারণে এই জায়গাটা তারা পার হতে পারেন না। তো একটা কি বাজে অবস্থা দেখুন, কুকুরগুলো এই গঙ্গা থেকে কিছু একটা ভেসে এসেছিল, তারা খাচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে এখানে খুব। তো এইবার এই রাস্তাটা দেখুন কেমন।
তো অনেকটা হেঁটে আসার পরে এই যে ভাঙা ইটের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ঘাটটা কোনো কারণে বাঁধাইয়ের ব্যবস্থা হয়তো ছিল কোনো এক সময়। তো সেইটা গঙ্গার স্রোত বা বিভিন্ন প্লাবন, ঝড়ঝঞ্ঝা এই সমস্তর কারণে এটা নষ্ট হয়ে গেছে। তো চলুন, অনেকটা প্রায় চলে এসেছি, আরও সামনে যেতে হবে। তো চর মানেই অনেক দুর্গম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই সমস্ত মানুষদের, সাথেই গ্রামের সৌন্দর্য, মাধুর্য ভরা স্নিগ্ধতা। তো চলুন, এখনও প্রায় অনেকটা বাকি। আর এই সমস্ত মানুষেরা না, তারা কিছুটা সময় মেন রাস্তাও ব্যবহার করে। এবার কিছু ক্ষেত্রে তারা কিন্তু এই সমস্ত রাস্তাটাও ব্যবহার করেন। আর এই সব জায়গার যে মানুষেরা, তারা, আমি জানিও না, প্রথমবার যাচ্ছি, তারা সবাই কি সম্প্রদায়, তারা সবাই বাঙালি কিনা বা অন্যান্য সম্প্রদায় আছে কিনা বা আদিবাসী কিনা তাও আমি জানি না। আমার সঙ্গে থাকুন, সেই সমস্তটা বুঝতে পারবেন। তো কি সুন্দর এক প্রকৃতির মধ্যে এসে উপস্থিত হলাম। এখানে বস্তা দিয়েই ঘাটটা বাঁধাইয়ের চেষ্টা করা হয়েছিল, কেননা গঙ্গার ভাঙন, সামনে দিয়েও ভাঙন হয়েছে, সেই বাঁধানোর চেষ্টা করা হয়েছিল কোনো কারণে, সেটা কিন্তু আর বাঁধানো নেই। তো এখানে কিছু কালো বস্তা, আবার সাদা বস্তা দিয়ে বস্তাগুলো দড়ি দিয়ে বাঁধা রয়েছে। আর সামনে প্রচুর নৌকা এবং রয়েছে একটা ঘাট। খুব সম্ভবত গ্রামের মানুষরা এই ঘাটে তারা স্নান করে, দেখতে পাচ্ছেন। তো এইবার গ্রামের মধ্যে প্রায় প্রবেশ করে গেছি। আর দেখুন, এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে যে একটা রাস্তা হয়েছে, এটা মনে হচ্ছে খুব মানে কিছুদিনের মধ্যে হয়েছে। আচ্ছা, এই রাস্তাটা কবে তৈরি হয়েছে? ও আচ্ছা আচ্ছা। তো দেখুন কি সুন্দর লাগছে এই প্রকৃতিটা, কি সুন্দর একটা ব্র্যান্ড নিউ রোড তৈরি হয়েছে। আগে ছিল মাটি, তাও রোডটা মনে হয় বেশি দূর নেই, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে, আচ্ছা, এইটুখানি কি শুধু তৈরি হয়েছে না? ও আচ্ছা আচ্ছা। তো চলুন, দুই পাশে সর্ষে ক্ষেত, আর এই গ্রাম বাসিন্দারা তারা তাদের জামা প্যান্ট রোদ্রে নেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে এটা। তো এখানে বেশিরভাগ মানুষ, আগে যেটা আপনাদেরকে দেখালাম, তারা কিন্তু বেশিরভাগ ইটভাটায় কাজ করে, আর তারা বেশিরভাগই সবই বিহারি সম্প্রদায়। তো তারা বিহার থেকে এসে তাদের পরিবার স্বজন নিয়ে, আপনারা দেখলেন যে তারা এখানে কাজ করতে এসছে। আর এই টোটাল টিয়ারির চরটা পুরোটাই বিহারি সম্প্রদায় কিনা আমি তাও জানি না, তবে মনে হচ্ছে, একটু আগে যার সাথে কথা বললাম তিনিও কিন্তু বলেন আমি এখানে থাকি না, আর তার কথার টান হিন্দি ছিল। আমার মনে হলো তিনিও খুব সম্ভবত আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, কাজের সূত্রে বা বিবাহ সূত্রে এখানে এসছেন। তো দেখুন, রাস্তাটা এই পর্যন্তই হয়েছে, তারপর এদিক থেকে সোজা আর কিন্তু হয়নি। অ্যাকচুয়ালি আগে যেটা দেখিয়ে নিয়ে আসলাম, ওখান থেকে রাস্তাটা শুরু হয়ে আবার এদিক থেকে গিয়েছে। এটা হচ্ছে গ্রামের ভেতরে, আর আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আবার মাটির রাস্তা শুরু। ইনি জামা প্যান্ট মেলে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের বাড়ি আগে কি বিহারি ছিল নাকি? না, আমাদের এখানে, আমার শ্বশুর বাড়ি এখানে, মানে এখানে চলে এসেছেন, তাই তো? এখানে আমাদের শ্বশুর শাশুড়ি সব এইখানকার আছে। কেননা আপনাদের কথায় তো হিন্দি টান বোঝা যাচ্ছে। হিন্দিতেই কথা বলেন পরিবারে নাকি? আর এখানে আপনাদের পরিবারের লোকজনরা কোথায় কাজ করে? কোথায় কাজ করে? ও যে মাঠে ঘাটে সব কাজ করে। আচ্ছা, এই জমির চাষ টাসও করে? না, চাষ জমিন টমিন নাই আমাদের। মানে লোকের জমিতে ইয়ে দেয়? ও আচ্ছা আচ্ছা। এটা আপনাদেরই এই জায়গাটা? না না, আমাদের। ও আচ্ছা, এখানে করা হয়েছে মটরশুঁটি, তাই তো? বাহ, ভীষণ সুন্দর সুন্দর মটরশুঁটি, দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর চারিদিকে যা দেখা যাচ্ছে, দেখুন কত বড় ক্ষেত। তো এই চরে মানে কেউ যদি বাড়ি তৈরি করে, তার জিনিসপত্র ইঞ্জিন ভ্যানে করে যায়, আর গাড়িটা একদম স্লো যায়। আর রাস্তা দেখেছেন, একটু যদি জোরে গাড়ি যায় তো দেখুন কেমন ধুলো হবে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন ধুলো। এই পাশে যত বাড়িঘর আছে তাদের একেবারে অন্ধকার অবস্থা হয়ে যাবে। তো রাস্তায় যেতে যেতে দেখছি যে পেয়ারা বাগান, খুব সুন্দর পেয়ারা বাগান, দেখেছেন? পেয়ারা এখন খুব কম হয়ে রয়েছে, তো কিছু পেয়ারা রয়েছে। তো এখানে যে বাঁশ টাস টানানো দেখলেন, একটা বিহারি সম্প্রদায়ের বিয়ে ছিল। তো এই চরের মাঝেই এই পর্যন্ত যা পর্যন্ত দেখতে পারলাম, তো মোটামুটি তারা সবাই ছিল বিহারি সম্প্রদায়। আমি জানি না এখনও চরের একেবারে ভেতরে এখনও পর্যন্ত প্রবেশ করিনি, তো বুঝতে পারছি না যে এখানে পুরো চরটায় সম্পূর্ণ বিহারি সম্প্রদায় থাকেন কিনা। তো চলুন দেখেন, এই দিদি ভাইরা মটরশুঁটি। আচ্ছা, আপনারা কি বিয়েতে এসেছিলেন? ও আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? বর্ধমান? ও আচ্ছা আচ্ছা।
এগুলো বেশ ভালো লাগে। আপনি বাংলা বলতে পারেন? এখানে বেশিরভাগই সবাই হিন্দি বলছিল। হিন্দি না, বেশিরভাগ ভোজপুরি কথা বলে। ভোজপুরি মানে আপনারা ভোজপুরি মানে কোন জায়গার বাসিন্দা অ্যাকচুয়ালি? এখানে এখানে ভোজপুরি তাহলে কি করে হয়? তার মানে আমাদের আপনাদের আদি বাড়িটা কোথায়? দাদা সব বিহারের ছিলেন। ও আচ্ছা দিয়ে আচ্ছা। আমাদের দাদারও মানে ঠাকুরদাদার জন্ম এখানে, তাহলে আর কিছু বেশি বলতে পারবো ও না। আচ্ছা, তারপরে এখানে বংশ পরম্পরায় হয়েছে। আচ্ছা, তা আপনারা কি মানে এসছেন এই বিয়ের জন্য, তাই তো? আচ্ছা, আপনাদের বিয়ের অনুষ্ঠানটা কতদিন ধরে হয় প্রায়? যেমন আশীর্বাদ যেদিনকে হলো, তারপরে বিয়ের যেদিনকে মানে বাঙালিদের যেরকম হয় ঠিক সেরকমই, ঠিক ওই সেরকম। 3 দিনের মতো। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আর এর জন্য ধন্যবাদ। তো অনেকটা হেঁটে এসে কি সুন্দর এক মানে রাস্তার সামনে এসে উপস্থিত হলাম। এতক্ষণ যা দেখতে পাচ্ছিলেন পুরোটাই মাটির রাস্তা ছিল, তারপর এখান থেকে একটু পাকা হচ্ছে, আর এখানে একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করা হচ্ছে। আর এটা খুব সম্ভবত খয়ে বাবলা গাছ। বিহারি মানুষেরা দেখুন তাদের ঘরগুলো কত ছোট ছোট, এইভাবে তাদেরকে থাকতে হয়। এই হচ্ছে ঘর, আর তাদের কাজের স্থান হচ্ছে এই। যেতে যেতে এক দৃশ্য চোখে, ইনি মাছ ধরছেন এখানে, তো আপনাদেরকে দেখাচ্ছি। মাছ পেয়েছেন? কি মাছ? কালবাউস। ও আচ্ছা, ভালো বড় সাইজ পেয়েছেন। ও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত বড় সাইজ পেয়েছে, ভালো বড় কালবাউস পেয়েছে, 1 বিঘেতের বেশি, বেশ বড় সাইজ। তো এই যে গঙ্গা থেকে এই যে ছিপটা দেখুন, এই ছোট কঞ্চি দিয়ে। আচ্ছা, টোপটা কি টোপ দিচ্ছেন? কত বড়? এই এত বড়? না, ছোট ছোট। হ্যাঁ, এরকম মাছ টাছ ধরেন আপনারা এখানে এসে? ও আচ্ছা, দিনের রাতটা খাওয়া দাওয়া হয়ে যায় অন্তত। দাদা কি কাজ করেন আপনি? ওই টুকটাক এদিক ওদিক কাজ করি। মানে মাঠে টাঠে নাকি? একেবারে ও আচ্ছা, হুইলের আচ্ছা। মতো করা আছে তো দেখছি। কি সুন্দর লাগছে, পুরো হুইলের মতো সিস্টেম করা রয়েছে। আর এই যে হচ্ছে যাতে মাটি পর্যন্ত ছোঁয় তার জন্য একটা নাট দেওয়া রয়েছে। আচ্ছা, এই নাটটা তো এই গঙ্গার মাছ থেকে হ্যাঁ মাটি পর্যন্ত ছুবে, মানে তলার যে সমস্ত মাছগুলো আছে টোপটা কিসের? সেগুলো খাবে। আটা আটা দিয়ে হলুদ মেশানো মনে হচ্ছে। হলুদ মিশাল। আচ্ছা, মানে যেতে মনে হয় তোর মানে কোনো কিছু একটা মাংস টাংস কিরকম মাছ দেখে লোভে লোভে আসবে। তো কি বাহ। পরিস্থিতি দেখো, মানে খুব সুন্দর। কত রকম বুদ্ধি খাটানো যায় মাছ ধরার জন্য। ঠিক আছে দাদা। তো এগুলো খুব সুন্দর লাগে, এই যে ন্যাচারাল জিনিসপত্রগুলো। তো অনেকটা রাস্তা হাঁটা হয়ে গেল। সবাই বলছে টিয়ারির চর সামনে, প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি হাঁটা হয়ে গেছে। 8 কিলোমিটার না হলেও 6.7 কিলোমিটার ঘড়িতে দেখাচ্ছে ওখান থেকে। তো আবার আর একটা ইটভাটা বাঁধলো, সেই ইটভাটার পাশ দিয়ে আবার বললো যে তারা গঙ্গার পাশ দিয়েই যেতে হবে আপনাদেরকে। তো একটা হচ্ছে এই দিক থেকে ইটভাটার উপরে চলে গেল, আর এই যে বিশাল বড় আবার আর একটা ইটভাটা, আর এই পাশ থেকে এই যে দুর্গম রাস্তা, এই রাস্তা ধরতে হবে। তো এখানে মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে, দেখুন তারা যে যাতায়াত করে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, কিছু মানুষ তারা ওখানে যেমন ছাগল চড়াতে এসছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একজন ছাগল চড়াচ্ছে গঙ্গার পাড়ে। আর কিছু মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে, কাউকে হাঁটতে চলতে দেখা যাচ্ছে না। জিনিসপত্র নিয়ে তো একেবারেই নয়। দেখুন গঙ্গায় কিভাবে পণ্য নিয়ে যাচ্ছে, আর এই চরের মানুষেরা কিভাবে স্নান করছে। তো কি পণ্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ইট বালি সমস্ত কিছু বোঝাই করে পণ্য নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আর এক প্রান্তে। আর এনারা এই চরে স্নান করছেন, দেখেন। দেখুন কি সুন্দর একটা পাখি চরের উপরে পুরো গঙ্গার মাঝে খাবারের সন্ধানে। আর এই যে নৌকা আর একটা যাচ্ছে, দেখুন কি সুন্দর এই দৃশ্য। কি সুন্দর এই দৃশ্য, বাহ! কি আনন্দ করছে ওরা, যেহেতু ওনাদের দিকে ক্যামেরাটা ধরেছি তাই। তবে দেখুন এই যে সামনের দিকে যা দেখা যাচ্ছে, মানে এই নৌকাটা ঠিক ওই পাশে দেখুন চর পড়েছে, তার ওই পাশের দিকে আরও ইটভাটা, এই পাশে কিছু কিছু জায়গায় চর পড়েছে, চরের ওই পাশে কি একটা বেঁধে আছে, তারপরে এই মাঝখানে আর একটা বিরাট বড় চর রয়েছে। তো এই রাস্তাটা ধরে আমরা আসলাম, আর এখানে দেখুন এই যে একটা ছোট্ট খাড়ি মতো জলাশয়, এই জলাশয়ের মধ্যে যে যেটুখানি পেয়েছে তারা ধানের প্রাথমিক পর্যায়ে যে মানে চারাটা বুনন করেন, পরে এটা অন্য জমিতে গিয়ে তারা লাগিয়ে দেবেন। তো মোটামুটি যেহেতু জলাশয়, কাদা জমি, আলাদাভাবে ট্রাক্টর দিয়ে চাষের এখানে ব্যবস্থা নেই, তার জন্য তারা এই জায়গায় এই করেছে। তো কিছু গ্রামের মানুষেরা তারা এরকমটা করেছেন। তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি এই যেখানে এসছি এখানে না মানে আমার পাশেই রয়েছে
এত গন্ধ বেরোচ্ছে। বিহারি সম্প্রদায় তারা সবাই নদীর পাশে এসে পটি করে, রাস্তার পাশে। আমার দুটো সামনে পড়েছে, আমার চোখের সামনে তারা পটি করছে। মানে ভাত টাত খাওয়া আজকে গেল মনে হলো। জায়গাকারের কিছু মানুষ দেখুন, বেশিরভাগ আমরা আস্তে আস্তে দেখছিলাম সামনে কাপড় কাচছে, এই দিদি ভাইরাও এখানে কাপড় কাচছে। আচ্ছা, আপনাদের এখানে তো মনে হয় কল টল নেই না, ওর জন্য আপনাদের এখানে কাপড় কাচতে হয়। আর জলটা কোথা থেকে খান তাহলে? ও আচ্ছা, জল খাওয়ার কল আছে আপনাদের? মানে এমনি স্নান টানের জিনিসপত্র, জামা কাপড় কাচা সমস্ত কিছু নদী দিয়ে করেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা। দেখুন দেখতে পেলাম এখানে 68 ডাল। আচ্ছা, এটা কি দাঁত মাজার জন্য ব্যবহার করবেন? দাঁতনের জন্য? এগুলো বিক্রি করবেন ও আচ্ছা, নাকি বিক্রি? নিজেরা ব্যবহার মানে আপনাদের এই গ্রামে কি বেশিরভাগ এইটাই ব্যবহার করে? ও আচ্ছা, এতে কিন্তু খুবই উপকার। দেখুন কি সুন্দর ভেষজ এনারা নিয়ে যাচ্ছেন আর এটা গ্রাম থেকে তুলে। জন্য খুব তো পৌঁছে গেছি আমরা টিয়ারির চর বা তেহরিয়ার চর। তো এখানে খেজুর গাছে রস মানে আর ধরছে না, এখন মুচি বা ফুল চলে এসছে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই খেজুরের যে মেথি, এই মেথিটা কিন্তু খুব সুস্বাদু, খুব সুন্দর কিন্তু লাগে এই মেথিটা। মুচি বা মেথি এটা বলে। তো আপনারা কারা কারা এই খেজুরের মেথি খেয়েছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে, আমি মামা বাড়িতে গিয়ে প্রচুর খেয়েছি। এই চরের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কাঁচা পাকা বাড়ি সমস্ত ধরনেরই রয়েছে। দেখুন মোটামুটি অনেকেই পাকা বাড়ি হয়ে গেছে। তো প্রকৃতিটা বেশ সুন্দর এখানকারের। তো দেখুন এখানে কত রং বেরঙের সুতো পরে রয়েছে। এই জায়গায় এই দিদি ভাইরা শাড়ি বুনছেন। শাড়ির এটা কি করছেন, ডিজাইন নাকি? কাটছেন? ও আচ্ছা, এটা কি কোনো মেশিনের দ্বারা বুনন করা হয়েছে? ও আচ্ছা, তারপরে এটা কাটছেন। এবার এটা কেটে আবার মেশিনে দেওয়া হবে, দিয়ে আপনাদের কি মেশিন আছে নিজস্ব? না, তাহলে এটা কোথা থেকে ডিজাইন করা হবে। মানে এটা কোনো কোম্পানি বা কোনো মালিক দেয়? হ্যাঁ। এই এক একটা শাড়ি প্রতি আপনাদের কত দেয় সুতো কাটার জন্য? এগুলো হ্যাঁ 12 টাকা করে। 12 টাকা করে। একদিনে কটা হয়? একদিনে কাটলে 40টাও হয়, আবার 30টাও হয়। আমাদের কাটা দিছে। ও আচ্ছা আচ্ছা, 40টা কম করে হবে। 30-40টা হয়, তাই তো? এই শাড়িটার নাম কি? পাওয়ারলুম বলে এগুলোকে। কি বলে? পাওয়ারলুম মানে এগুলো তাঁতের শাড়ি, পাওয়ারলুম বলে। ও তাঁতের পারলুম। আচ্ছা, এই শাড়িটা কিনতে গেলে কত দাম বাজারে? না না, এগুলো 600 টাকা 700 টাকা। 600 টাকা 700 টাকা। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো অন্য শাড়ি, এগুলো ডিজাইন আছে। কি সুন্দর এক জিনিস দেখেন। এই টিয়ারির চর বা তেহরিয়ার চরের মাঝে এসে একটা খুব সুন্দর দেখলাম, যেরকমটা শান্তিপুর বা ফুলিয়া সেসব জায়গায় শাড়ি বিখ্যাত জানেন। তো দেখুন এই শাড়িটা কিভাবে টান টান করেছেন এনারা। একটা এই যে প্রেক দেখতে পাচ্ছেন, এরকম 3টে প্রেক দেওয়া হয়েছে, আর মাঝখান থেকে একটা শিক ঢোকানো, সেলাই ফোর মতো করে ওই শিক ঢুকে এটা টান টান করে একটা দড়ির মাধ্যমে এই বাঁশকল করে এখানে 3টে ইট ঝুলানো রয়েছে যাতে শাড়িটা টান টান থাকে। তারপর ওই যে উনি কাটছে, দেখুন পরপর কাটছে। তো দেখুন এই যে কাটার পরে যত অবশিষ্ট সুতো রয়েছে, এখানে সুতোর পাহাড় ঢিবি রয়েছে, বিভিন্ন ধরনের কালারিং এর সুতো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সুতোগুলো, এই সুতোগুলো তালা কিন্তু বালিশ, কোল বালিশ, তোষক তার মধ্যে পড়ে। কাকু কিনে যাচ্ছেন দুধ নাকি? ও আচ্ছা, আপনি কি গ্রামে গ্রামে দুধ কালেক্ট করেন এইভাবে? আচ্ছা, কোন গ্রামে বাড়ি আপনার? এই বালিয়াডাঙ্গা। বালিয়াডাঙ্গা। আর এই টিয়ারির চর বা তেহরিয়ার চর, এই চরেই আপনি আসেন, তাই তো? প্রত্যেক দিন আসেন? ও আচ্ছা, কেমন কালেক্ট হয়? 2টো ড্রাম বোঝাই হয়ে যায়? 2টো ড্রাম বালতি হয় না, এখন গরু কমে গেছে, গরুর সংখ্যা কমে গেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানকারের মানুষজন কিসের উপর বেশি নির্ভরশীল? এখানে কি বেশিরভাগ বিহারি সম্প্রদায় নাকি? না না, আগে যে জায়গা থেকে আমরা আসছিলাম সেখানকারের কিছু মানুষজন তারা বেশিরভাগই বিহারি। বিহারি আছে, পূর্ব বাংলা আছে। ও আচ্ছা, পূর্ব বাংলার সব মিলিয়ে মিশিয়ে আর কি। হ্যাঁ, পূর্ব বাংলারই বেশি। ও আচ্ছা, পূর্ব বাংলা মানে বাংলাদেশ আর কি। হ্যাঁ, ওই পাড়াটা বিহারি। আচ্ছা, ওই পাড়াটায় বিহারি, আর এই পাড়া যেটা বলে এই পাড়াটায় বেশিরভাগই বাংলাদেশি। বাংলাদেশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকু যান। তো আপনাদেরকে এক বাড়ি দেখাচ্ছি, দেখুন টিনের দোতলা, আর এখানে খেজুরের রস পাটালি জাল দেওয়া হয়। আচ্ছা, এটা কি টিনের দোতলা নাকি? ও, আপনি মনে হচ্ছে খেজুরের পাটালি টাটালি বানান না? এই যে প্রচুর সাজ করা রয়েছে।
আমি আপনাদের এরকমই গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, গ্রামের সৌন্দর্যতা তুলে ধরি। ভালো আছেন তো? আচ্ছা, আপনি এই খেজুরের রসটা, খেজুর গাছ কোথায় আপনাদের এখানে আছে অনেক? হ্যাঁ এই তো চারদিকে তো খেজুর গাছ, পিছনে আছে সামনে আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এইটাই তাই তো? আমার বাড়ি। এমনি কি কাজ করেন আপনি? আমি এমনিতে এই খেজুর আর এই সামান্য একটু জমি আছে সেটা চাষবাস করি। খেজুরের মানে খেজুর গুড়ের ব্যবসা করি। সেটা তো খেজুরের রসটা তো সিজন। হ্যাঁ, তারপরে চাষের কাজ করি। নিজস্ব জমি জমা আছে? নিজস্ব জমি জানে বাবার সম্পত্তি আছে, সে তার ভাগে ভাগ। ও আচ্ছা আচ্ছা। তো এই খেজুরের এই রস বা এই গুড় আপনারা কোথায় বিক্রি করেন? কালনা, কালনাতে? কালনা বাজার, অম্বিকা কালনা, বর্ধমান, বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। পূর্ব বর্ধমান district। ও আচ্ছা। তো আপনাদের এই চরের বেশিরভাগ মানুষ কি এই কাজই করে আপনাদের? না না, আমরা 5 জনাই ঘুরে কারবার করি। আগে কত অনেক এইসব কাজ করে না। আচ্ছা, আপনারা হচ্ছে এই যে গুড়টা আপনারা যে মানে এই যে চিনি মেশানো বাদে আপনারা যদি সেই গুড় কত নেন? চিনি মিশানো বাদ শোনেন, সে অতিরিক্ত খরচ পড়ে যাবে, ও দাম দিতে পারবে না। না তাও কত, মানে একদম pure তারপরে গুড়? 500-র উপরে পড়ে যাবে। আর জ্বালানি এমনি খরচা। আপনারা যেটা দেন করে সেটা কত করে নেন কিলো? ওরা আমরা কেউ 80 টাকাও আছে, আবার 100 টাকা আছে, মানে বিভিন্ন রকম। 80 টাকা কিলোতে তো চিনি আর চিনি। অবশ্যই 45 টাকা 46 টাকা চিনি, তা 80 টাকায় কি খাবে বলুন? তা ঠিক। এবার ভালো মাল খেতে গেলে কাস্টমার এখনো বহু আছে ভালো মাল খাওয়ার, আচ্ছা কিন্তু সাধারণ লোকে কিন্তু খেতে পারবে না। আর এই ব্যবসায়িক গুড়ের সিজনটা হচ্ছে সাধারণ লোকের নিয়ে। আর মানে পয়সাওয়ালা তারা চাইবে ভালো মাল খেতে, কিন্তু সাধারণ লোকে কিন্তু একটা মুনিশ খেটে ভ্যান চালিয়ে টুকটুকি চালিয়ে কিন্তু গুড় খেতে পারবে না তারা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের এইটা কি মানে কোনো কিছুতে ভেঙে গেছে নাকি? হ্যাঁ, বন্যায় ঝড়ে, ওই আয়লা ঝড়ে ছিল, আল্লাহ রেমাল আমফান, হ্যাঁ আমফান ঝড়ে ভেঙে গেছিল। ওখানে ঘর ছিল আপনাদের তাই হ্যাঁ, তো? ঘর ছিল, আমার মেয়ের থাকতেন, এখন ওই। আচ্ছা, আপনাদের এখানে কারোর যদি শরীর খারাপ বা অসুস্থতা হয় তখন আপনারা কোথায় যান ডাক্তার দেখাতে? আমাদের ডাক্তার হচ্ছে যদি সামান্য কোনো রকম কিছু হয় তাহলে আমাদের নিঃসিংহপুরে, আর নাহলে বড় কিছু হলে কালনা। কালনা মানে পার হলেই? পার হলে এই যে নদীয়ার শেষ প্রান্ত আপনাদের এটা, আর হ্যাঁ। পার হলেই বর্ধমান। বর্ধমান district। মানে এমন একটা জায়গায় যেহেতু মানে বেশি দেরি হয় না না। শুধু আপনাদের। আচ্ছা, এই আসার সময় যে গঙ্গার পাড় দিয়ে যে চরের রাস্তাটা, ওই রাস্তাটা কি কেউ ব্যবহার করেন আপনারা? চরের পর কোন খান দেখছেন? মানে গঙ্গার পাশ থেকে পুরো একেবারে নৃসিংহপুর হয়ে? হ্যাঁ, নিশ্চয়। আমরা ভিতরে যে আগে গঙ্গার ধার দিয়ে যেতাম, এখন আর গঙ্গার ধার দিয়ে যাই না, কারণ এখানটা লেট হয় যেতে। হ্যাঁ, অনেকটা দেরি হয়, ধুলো রাস্তা। দূরত্ব, হ্যাঁ। আর ওই পাশের মানুষরা তো বেশিরভাগ বিহারি সম্প্রদায়। না, সামান্য কিছু ঘর আছে, 100 ঘরের মতো আছে বিহারি। আর ওই রাস্তাটাই এত গন্ধ, পায়খানা করে তবে রাখে, ওরা বিহারিরাই তো নোংরা। ভীষণ পরিমাণে গন্ধ। বিহারিরাই হচ্ছে নোংরা। আপনার বসুন, আমি চেয়ার দিচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে, আপনার সাথে একটু এই কথা বলছি। না, ঠিক আছে। আর আপনাদের এখানে কটা স্কুল আছে? এইখানে আমাদের একটা, দুটো, আমাদের ধরেন এই ওয়ার্ডের মধ্যে 2টো প্রাইমারি স্কুল আছে। দুটো প্রাইমারি, আর হাই স্কুল কি আছে? হাই স্কুল নিঃসিংহপুর। ও আচ্ছা, কতটা দূর তাও এখান থেকে? এই 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। ও আচ্ছা, বাচ্চাদের তাহলে কোনো অসুবিধা হয় না? না না। আচ্ছা, এই যে সামনেই আপনাদের গঙ্গা রয়েছে, ভাগীরথী এই যে গঙ্গা। ভাগীরথী গঙ্গা, তাই এখানে যে সময় বন্যা বা প্লাবন হয় আপনাদের তো এইসব জায়গায় ভালো দুর্যোগই হয়, হ্যাঁ, জল তো ওঠে? প্রতি বছরই হয়। জল ওঠে? হ্যাঁ, তো কোথায় গিয়ে ওঠেন তখন? আমরা তখন কালনাই চলে যাই। মানে অতিরিক্ত জল হলে কালনা যাই, আর নাহলে ওই কালনা মানে তাও নদী পার হয়ে? নদী পার হতে, কালনা যেতে তো নদী গঙ্গা পার হতে হবে। পার তো হতেই হবে, হ্যাঁ। গঙ্গা পার হতেই হবে। ওখানে কি ফ্ল্যাট সেন্টার টেন্টার আছে? না, ওইখানে ধরেন ওই তাবু খাটিয়ে মাঠ আছে, স্কুল মাঠ আছে। ওটা কি আপনাদের এই জায়গা থেকে, এই যে টিয়ারির চর, এখান থেকে কি একটু উঁচু জায়গাটা? অনেক উঁচু। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে তো আমাদের এলাকার থেকে অনেক উঁচু, প্রচুর উঁচু, অন্তত 8-9 ফুট উঁচু? 8-9 ফুট উঁচু হবে আমাদের ওর এলাকা। জন্য মানে জলটা ওখানে অতটা বেশি এফেক্ট হয় না? হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, এই বলছি, এই যে পাটালি, এটা কি আজকে করেছেন? হ্যাঁ, আজকে করেছিলাম। একটু দেখাতে পারবেন না, স্যাম্পল? সেটা তো ও বিক্রি করে এখন আসলেন? ও, পাতলাটা আছে, পাতলাটা দেখাতে পারবো, যেটা ওই মানে যেটা নোলেন গুড়। হ্যাঁ। তো এই যে হচ্ছে কাকুর বাড়ি, আর এই জায়গায় বিশেষ করে বন্যায় বা ইয়েতে, কাকিমা আপনাদের তো মানে বন্যা প্লাবনে তো বাড়ি অনেকবার ভাঙা পড়ে নাকি? ভাঙা পড়ে, সারাতেও হয়? মানে আপনারা কাকু যেরকম বলছিল যে কালনায় আপনাদের চলে যেতে হয়, মানে সমস্ত পরিবার নিয়ে, তাই তো? ছেলে মেয়ে নিয়ে সবকিছু নিয়ে যেতে হয়, কালনা করে যেতে হয়। আচ্ছা, আপনার বাড়ি আগে কোথায় ছিল? আমি তো এবারে না, আমার বাপের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর? হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণনগর থেকে যে সময় আপনি প্রথম এই চরের মাঝে আসলেন, আপনার ফিলটা কেমন ছিল? ভয়টাই লাগতো? ভয় লাগতো না। এখানে তো সাপ কোপেরও ভয়টাই থাকে না? সাপ করে ভয় ছিল, সেমন আমাদের বাড়িটাও গ্রাম এলাকায়। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পুরো জায়গা? না, ওই যে নতুন শম্ভুনগর জলঙ্গি নদী আছে না, শম্ভুনগর। আচ্ছা আচ্ছা, নতুন শম্ভুনগর, ওইখানে আমার বাপের বাড়ি। ও আচ্ছা, কিন্তু এই চরের মাঝে এরকম জায়গায় এসে আপনার তার মানে ভয় লাগতো, তাই তো? এখন আর লাগে ভয়? না, এখন ভয় লাগে, তাও সেরকম লাগে না। আচ্ছা, রাত্রেবেলা তো গা ছমছমে পরিবেশ হয় মনে হয়, হ্যাঁ, যেহেতু বাড়ি ঘর কম। একটু ভয় তো করবেই না। আচ্ছা, নিশ্চুপ আচ্ছা। না। খুব ভালো লাগলো কাকিমার সাথে পরিচয়, ভালো থাকবেন। হ্যাঁ।
তো দেখুন এখানে কাকু এই যে যত খেজুর গাছ আছে কাকু কালেক্ট করে এই জায়গাটায় জাল দিয়ে তারপর রস তৈরি করেন। আর এখানে আছে পাটালির সাজ, এগুলো ছোট পাটালির সাজ, একদম ছোট ছোট। তো কাকু এখানে নিয়ে এসছেন রস। এটা হচ্ছে হাই স্কুল। এই রস না, এটা কি রস নাকি গুড়? আপনি যে গুড়টা দেখতে চাইলেন না, আচ্ছা আচ্ছা, পিঁপড়ে ধরে গেছে তো কাকু? এটা ধরবেই তো, এবার আছে যে ঢাকনা দেওয়া থাকলেও পিঁপড়াটা ধরবে। দিতে পারি না, ছেঁকে দিচ্ছে তার কারণ ওই যে উল্লা যে পিঁপড়েটা বাবার পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রসের, হ্যাঁ একদম। খাঁটি রসের গুড় যদি করতে হয় তাহলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে। হ্যাঁ সেটা ঠিক বললেন কিন্তু। বিরাট সেন্ট কাকু, আমাকে একটু দিন। বিশাল সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর কোয়ালিটি। আচ্ছা এই কোয়ালিটিটা আপনি কত করে বিক্রি করেন? এইটা আমার পাইকারি 150 টাকা দেয়। 150 টাকাতেই এত 150 টাকা। সুন্দর কোয়ালিটি? এই কি আপনাকে মিথ্যা তো বলবো আমি? না না, আমি তাই ভাবছি। বিষয় হচ্ছে তবে একটা জিনিস বলে রাখি, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা জানেন যে ভারতের সব থেকে বিখ্যাত একটা হাট, সেই হাটটার নাম হচ্ছে মাছদিয়ার যে বিখ্যাত গুড়ের হাট, সেখানে গেছিলাম। সেখানেও কিন্তু প্রচুর মানুষরা যায়। তো সেই যে গুড় আমি খেয়েছিলাম, আমি গুড় কিনেও এনেছিলাম প্রায় 3.5 কিলো মতো, তার থেকে কিন্তু এই গুড়টা অনেক বেশি বেটার, মানে খুবই সুন্দর গুড়টা। আচ্ছা কাকু, আপনাদের এই সব থেকে খাঁটি যে গুড়টা তৈরি করা হয় আমরা সেই করি গুড়- না। না, তা কতটা গুড় এই রস জাল দিয়ে? 28 কিলো বর্তমানে। এটা হচ্ছে মাঘ মাস, মাঘ মাসের রসটা একটু মোটা হয়। এখন ধরেন অন্তত 24 কিলো রস লাগবে 1 কিলো গুড় তৈরি করতে। 24 কিলো রস? 24 এবার কিলো রস। এক কিলো রস বা রসের ভার, সেটা আপনারা কত নেন? কেউ যদি সকালে এসে রস আমরা খেতে চায়? সকালে যদি কেউ 1 গ্লাস খেতে চায় আমরা এমনিতেই খাবো। না না, ওইটা না, মানে এক ভার আর কি। এক ভার নিতে গেলে আমরা তো 150 টাকা নেই, 150 কারো কাছ টাকা। থেকে 200 টাকা নেই। এক ভারে কটটুক থাকে রস? এক ভারে তো 6 কিলো, 6.5 কিলো, 5 কিলো ভার। ভার 5 এক কিলো, রকমের তার না। মানে এক 5 6 30, 6খানা ভার লাগে 1 কিলো তৈরি করতে গেলে। না 4খানা লাগে। চারটে 7, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 400 কম বেশি থাকে। কম বেশি থাকে। 4টে ভারে মাত্র 1 কিলো আসল ঝোলা গুড় তৈরি হয়। আর গুলো হবে। বাবা! মানে কাকুরা পূর্ববঙ্গ থেকে কবে এসেছেন? মানে কতদিন তাও? আমাদের জন্মস্থান এইখানে। এখানে আমার মানে বাবা ঠাকুর দাদারা? আমার বাবা এসছে 88 90, প্রায় 90 বছর। আচ্ছা, এই যে রসটা, সেটা আগে কারা তৈরি করতো? মানে হিন্দুরা না মুসলিমরা বেশি ছিল? ওটা মুসলিমরাই তৈরি করছে। সেখান থেকে মানে চলে এসেছে হিন্দুরা ব্যবসার তাগিদে? বহু বছর আগের কথা তো। আচ্ছা আচ্ছা, ওটা কি আপনারা মানে পূর্ববঙ্গের থেকে দেখেছেন? হ্যাঁ, মানে আমার বাবা কাটতেন এখানে ঠাকুর দাদার এসে। কাছ থেকে শুনে দেখেছেন? হ্যাঁ, বাবা কাটতেন, তারপর আমি এখন কাটছি। আমার আর আচ্ছা, যারা ওই যে গাছ কাটে তাদেরকে কি যেন বলা হয়? শিউলি বলা হয়। শিউলি। হ্যাঁ। তারা কি এখন অ্যাভেলেবেল পাওয়া যায়? না না, এই কি, এই দেখেন আমি কাটছি, আমার ছেলের কাছেও আসে না। আমার ছেলে কি কাটবে? তা আমি তো ঠিক। 33 বছর ধরে মানে এই যে বাংলার ঐতিহ্য, এই যে খুব সুন্দর এই খেজুরের রস, এটা আস্তে আস্তে তো হয়তো থাকবে না। মনে হয় না। মানে যত দিন উন্নত হবে তত কেমিক্যাল পাবেন, সব কেমিক্যাল। সব কেমিক্যাল পাবেন, কিন্তু আমাদের মধ্যে কোনো কেমিক্যাল নেই। না, এটা তো সামনে এসে দেখছি তাই। 100 মধ্যে 100। 100% খাঁটি পুরো। কোনো যদি মেশিন থাকে আমাদের গুড়ে কোনো কেমিক্যাল বের করতে পারবে না। হ্যাঁ, কেমিক্যাল বের করতে এক চিনিটা, চিনি, হ্যাঁ চিনি তো একটু চিনি দিতেই ছাড়া হয়। কিছু পাবেন না। একদম ঠিক। খুব ভালো লাগলো কাকু আপনার সাথে কিন্তু আপনি পরিচয় এখনো হয়ে। দেবগ্রাম যাবেন, আমি নিজে প্রমাণ করে দেবো। দেবগ্রামের গুড় যাবেন, দেখবেন কেমিক্যাল আছে। তো যাই হোক, অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো কাকু, ধন্যবাদ। এরকম হাসি খুশি ভালো থাকবেন সব সময়, খুব সুন্দর লাগলো। থাকবো না কেন? হচ্ছে কাকুর বাড়ি, আর কাকুর বাড়িতে কত কিছু লাগানো আপনাদেরকে দেখাচ্ছি। এটা পুরোটা কি লাউ শাক নাকি? এই আপনি শাক নিচ্ছেন তাই তো? আমি কত শাক দিচ্ছি। লাউ, কুমড়ো, আর কাকিমা কি ছিম? সিম গাছ আছে। আপনাদের গরুও তো আছে? হ্যাঁ, বাহ, চাষি বলতেই তো সব। চাষি পরিবার, পরিপূর্ণ পরিবার। আচ্ছা, এখানে এই যে এত সুতো পড়ে রয়েছে, আপনারও কি শাড়ি কাটেন? আর মাঝে কাটতাম, এখন এই শীতকাল তো কাজের চাপ, তো এর জন্য এগুলো কাটি না এখন। আচ্ছা আচ্ছা, দেখেন এগুলো করবো না, ওই শাড়ি বাট কাটবো। শীতকাল মানে এই যে রস টসের ব্যাপার। জালি তো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, দৌড়ে পারা যায় না আর কি। আর মহিলাদের কাজ এমনি সবসময় বেশি থাকে, এগুলো কাটতে সময় লাগে। সময় লাগে, ঠিক ঠিক। তো ওই কাকিমা বা কাকু ওনার বাড়ি থেকে বেরিয়ে আমরা এই সুন্দর মেঠো পথ দিয়ে, আমার সামনে দিয়ে একটা বেজি দৌড়ে গেল, ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম শিয়াল, বড় সাইজ বেজিটার। তারপরে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। এই সুন্দর প্রকৃতি দেখুন, এখানে একটা রাস্তা গেছে দেখেন, দুপাশে সর্ষে ক্ষেত, এপাশে একটা খুব সম্ভবত মনে হয় এটা আম বাগান। তো জানি না আম বাগানের ভেতরে বাড়ি টাড়ি আছে কিনা। তো এই রাস্তাগুলো মানুষরা ইউজ করে, এটা একেবারে কাঁচা রাস্তা। তো এই রাস্তা ধরেই গ্রামের মধ্যে আমরা প্রবেশ করি। তো চলুন আমার সাথে। এই দেখেন, একটু আগে যেটা বলছিলাম এর ভেতরে আদৌ রাস্তা আছে কিনা, পরে দেখছি যে কাকিমা ওইদিকে যাচ্ছে। তো কাকিমাই বললেন এদিকেই রাস্তা, এটাই আমাদের রাস্তা।
চর এলাকার রাস্তা যেরকম হয়, কিছু করার নেই। চরের মানুষরা এমনি সংগ্রামী হয়, প্রচুর মানে সংগ্রাম করতে হয় তাদের বেঁচে থাকার জন্য। দেখেন এখানে রয়েছে প্রচুর পেয়ারা বাগান রয়েছে। মাথাগুলো মূর্ছে রয়েছে, জানি না দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কোনো কারণে, যাতে হাইটটা বেশি না হয়, ঝুলে থাকে। তাহলে এনাদের যে সময় ফলটা ধরবে ফল পাড়তে সুবিধা হবে। তার জন্য দেখুন এখানে দড়ি কল করে নিচে টান করে দিয়ে বেঁধে রেখেছেন, ঝুলিয়ে দিয়েছেন যাতে লম্বা না হয়। তো পেয়ারা বাগান ছাড়ার পরে শুরু হলো আম বাগান এবং লিচু বাগান। দেখুন কত লিচু, আর এই সুন্দর শীতল স্নিগ্ধ এই বাগানের মধ্যে দিয়ে যেতে যা সুন্দর লাগছে না, খুব সুন্দর। তবে এই যে এত সুন্দর জায়গা না, এখানে কিন্তু পিকনিক করাই যায়। কাকিমা আমাদের অনেক আগে রয়েছেন। এই জায়গার সৌন্দর্যটা একবার আপনারা দেখুন, এই কি সেই সৌন্দর্য, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে এই রাস্তাটা। দেখুন এই জায়গায় কিন্তু পিকনিক ফিস্ট খুব পরিমাণে হয়, কেননা এখানে মানে তার জন্য কোনো চার্জও হয় না, মানে কেউ চার্জ নেওয়ার নেই। তো আপনারা যদি কেউ পিকনিক করতে চান, আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, ফলো করবেন ওখানে। তো এই জায়গার লিঙ্ক সমস্ত কিছু গুগল ম্যাপের মধ্যে আমি দিয়ে দেবো। তো এই জায়গায় এসে আপনারা আপনাদের যে ফিস্ট বা পিকনিক বনভোজন করতে পারেন। খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ একটা। তো জঙ্গল দিয়ে বেশ খানিকটা হাঁটার পর এই জায়গাটা দিয়ে আমরা হেঁটে আসলাম। এখন সামনে যাচ্ছি, এই আম বাগান, লিচু বাগান, ওই সুন্দর ক্ষেত সব কিছু শেষ। তারপর আবার শুরু হলো দেখুন কি সর্ষে ক্ষেত। বুঝতে পারছেন মানুষ কত ভেতরে থাকে। আপনারা একবার ভাবুন, এখানে কিছু ছোলার শাক লাগানো রয়েছে, দেখুন কি সুন্দর ছোলার শাক, সর্ষের ফলনও হয়েছে প্রচুর পরিমাণে। আর দূর দূরান্তে যত যা দেখা যাচ্ছে বাগান। ওই বাড়িটা আসার পরে তারপর কিন্তু আর বাড়ি দেখিনি। বাগানের মধ্যে কাকিমার পিছু নিলাম। কাকিমা যদি না যেত ওই বাগানের দিকে হয়তো ঢুকতামই না। এখানে যে বাড়ি আছে আমার ভাবতে কেমন একটা অবাক লাগছে। আপনারা একটু ভাবুন যে এত দূর দূরান্তে, এত গভীর অরণ্যের মধ্যে আপনাদের কারো যদি বাড়ি থাকে, কিছু ব্যক্তি বাদে যারা নির্জন নিরালা ভালোবাসে, আমার ভিডিওতে অনেকেও কমেন্ট করেন, তাদেরকে সেলুট। আমার মতো অ্যাডভেঞ্চার বেশি ভালোবাসেন তারা। তো তারা বাদে অনেকের কিন্তু ভয়তে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম এখানকারের পরিস্থিতি, এরকম এখানকারের দুর্গমতা। বিশেষ করে রাত্রেবেলায় তাদের যদি আসতে হয় এইসব জায়গায়, যাদের একটু শারীরিক সমস্যা হবে বা কোনো অসুবিধা হলো কোনো আনাজপাতি বা কোনো কিছু দোকানের জন্য, এই রাস্তা তাদের দিয়ে সেই দোকানে যেতে হবে। বুঝতে পারছেন, তারা এর জন্য অ্যাডভান্স পরিকল্পনা করে তাদের জিনিসপত্র সমস্ত কিছু তারা নিয়ে রাখেন। অ্যাকচুয়ালি ওই ক্ষেতটা পার হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমবাগান শুরু হয়ে যায়, আপনারা বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডে। তো দেখুন কাকিমা এখনও যাচ্ছে এই যে আল বরাবর রাস্তা। আর এখানেও সেই পিকনিক স্পটের মতো, দেখুন কি সুন্দর লাগছে। চারিদিকে আমবাগান আর কিছু জংলা হয়ে রয়েছে, বাঁশবাগান, কলা বাগান। বিরাট অ্যাডভেঞ্চার। এনারা প্রত্যেক দিনের যে দৈনন্দিন যাতায়াত, পথের দুর্গমতা, প্রচুর অ্যাডভেঞ্চারাস। আচ্ছা এই যে কাকিমা প্রতিনিয়ত এই যে আপনারা এই জায়গা থেকে গিয়ে তো আপনাদের বাজার টাজার ঘাটে সব যেতে হয়, এই যে কলোনিতে বাজার আছে, তো এই যে এতটা পথ এই জঙ্গলের মধ্যে ভয় লাগে না? এই যে আসেন এই জায়গাতে তো ভয় তো লাগে। আমাদের ভয় লাগে ভয় লাগে না? না, আমরা 30-40 বছর এখানে বাস করতেছি। বাবা কাকিমা বলছেন ভয় লাগে না। আচ্ছা বাচ্চা কাচ্চা যারা আছে আপনাদের, কারোরই ভয় করে না, এখন সবাই এইভাবে যায়? এখানেও বাড়ি ছিল এই কলা বাগানের এখানটায়, তারা কোথায় গেছে? ও রাস্তার ওই পিঠি চলে গেছে একটু। ও আচ্ছা আচ্ছা, এখানে কারেন্ট আসে না। কি অবস্থা, কারেন্ট আসে না, দেখে কারেন্ট এসছে আপনাদের এখানে এখনো? হ্যাঁ এই তো কারেন্ট নেই। ওই দেখেন এক দাদু আসছে এই কলা বাগান দিয়ে, দেখুন দাদুদের ভীষণ সাহস। বাজারে নয়, এইখানে সুভাষদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, দেখুন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? এখন এই রাস্তা দিয়ে আসার পরে প্রকাণ্ড বড় এক আম বাগান দেখতে পাচ্ছেন। তার মানে গরমকালে এখানে কত আম হয় পড়ে থাকে, খাওয়ার লোকের অভাব খুব, মানে এত বড় বিস্তৃত আম বাগান। তো এইবার আসা গেল এত দূরের ভেতরে, তাও ওনাদের পাকা বাড়ি। বেশ ভালো লাগছে, বাড়িটা পাকা, খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ হাঁটার পরে তারপর কাকিমাদের বাড়িতে এসে পৌঁছালাম। তো এসে পৌঁছে গেলাম এই কাকিমার বাড়ির এই এলাকা। তবে এখানে কিন্তু এই যে যা বাড়িঘরগুলো দেখছেন, এগুলো কিছুদিন আগেও কাঁচা ঘর ছিল। এমনকি কাকিমা সামনে একটা দেখাচ্ছি, এই দেখেন এরকম টিনের ঘর ছিল, এই যে বাড়িটা তৈরি করছেন এটা আগে কাঁচা ঘর ছিল। আচ্ছা ওই মাটির বাড়ি আর ওই বেড়া টেড়াগুলো তার মানে কিসের জন্য সমস্যা হয়? উই পোকাতে নষ্ট হয়ে যায়। এই সমস্ত মানুষেরা একটু কাজবাজ করে একটু উন্নতির শিখরে পৌঁছেছে। ও আচ্ছা, এটা সরকারি ঘর। ও আচ্ছা, বাহ, বেশ ভালো লাগলো। ঘর পেয়েছেন এই জঙ্গলের মাঝখানে, যে এতগুলো বাড়ি থাকবে আমি ভাবতেই পারিনি। তো কাকিমার বাড়ি এখনো আসেনি। দেখেন অনেক পুরনোর এক ঐতিহ্য। আমি অনেকদিন পরে দেখলাম ঠাকুমা কাঁথা সেলাই করছে।
অনেক আগে ছোটবেলায় আমাদের বাড়ির এখন অনেক লোকজন এইসব জিনিসটা ভুলে গেছে, সবাই তারা কাঁথা কম্বল সাবস্টিটিউট, কাঁথা কম্বলের ব্যবস্থা হয়ে গেছে। খুব ভালো লাগলো আপনাকে দেখে। আর ওটা কি ওই শাড়ি না? দেখেন এনাদের বাড়িটা কি সুন্দর, মাটির ডোয়াটা এত সুন্দর লেপেছে, মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। কাকু ভালো আছেন? আপনি এই কাজ করেন, সুতো কাটেন না আপনার মেশিন আছে? না না, শুধু কাটে বাড়ির লোক, আমরা কাটি না। এটা তো তাঁতের শাড়ি না? হ্যাঁ এখানকার কিছু মানুষ দেখি এই সুতো টুটোই কাটে। হ্যাঁ, আপনি কি কাজ করেন? আমি তো কাটি কাটি। কাঠের। আর বাড়ির লোক, এটা মানে দিনের একটা খরচ উঠে যায় আর কি। বাড়িতে বসে থাকে। দিনে তাও এটা কত টাকা ইনকাম হয় এটার জন্য? এটা বেশি হয় না, ওই 40 টাকা 50 টাকা। মানে এক একটা শাড়ি প্রতি দেয় নাকি? একটা শাড়ি কাটলে 8 টাকা দেয়। 8 টাকা? ও মানে 50 কি যদি বেশি সময় পায় তাহলে হয়তো 100 টাকা বড় জোর ঊর্ধ্বে হয়। ও আচ্ছা 10টা আচ্ছা। কাটলে 80 টাকা এরকম হয়। দেখেন কি সুন্দর লাগছে, এই যে বাঁশ দিয়ে কি সুন্দরভাবে করেছে। কাকিমা এটা নাকি? ভালো আছেন কাকিমা? তাই এই কাকিমাই কাজটা করে তাই তো? আচ্ছা, আপনাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করে তো? পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা, হাই স্কুল না প্রাইমারি? হাই স্কুল। ও আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। ও একজন কলেজ। তা আপনাদের এখানে তো কলেজ নেই তো? আমাদের শান্তিপুরে কলেজ। শান্তিপুর যেতে হয়। ও আচ্ছা আচ্ছা, কলেজ শান্তিপুরে। ঠিক আছে কাকু, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ। চর এলাকার আগের বাড়ির থেকে বেরিয়ে আসলাম, এই বাড়িটা দেখুন, আবার সেই মাটির বাড়ি, টিনের। কাকিমা এটা কি শাড়ি তৈরি করছেন না? শাড়ি? ও শুধু কাটাই? ও সুতো কাটাই, বাহ। এরকম কতগুলো করতে পারেন দিনে? আপনাদের এই জায়গাটা তো তার মানে গরমে কোনো কষ্ট হয় না? এত সুন্দর স্নিগ্ধ, পুরো শীতল। তো এইটা হচ্ছে এনাদের বাড়ি, দেখুন মাটির ডোয়া। আচ্ছা, এখানে আগে শোনা যায় যে এখানে আগে, এখন তো কিছু পাকা বাড়ি হচ্ছে, আগে নাকি মাটি বা এই যে পাটকাঠির বেড়া দিয়েই বেশিরভাগ বাড়ি টাড়ি ছিল আপনাদের? আগে এগুলোই ছিল। আচ্ছা আচ্ছা, এখনো রয়েছে ভিতরে, ভেতরে রয়েছে এখনো না? পাটকাঠির বেড়া। ও, তা বলছি যে আপনাদের এই যে বন্যা কবলিত এলাকা, সামনেই গঙ্গা, ঠিক আছে, আর ওই পাশে আপনাদের পূর্ব বর্ধমান, তাই তো? কালনা। তো এই যে সময় বন্যা বা রেমাল টেমাল বা বিভিন্ন ঝড়ঝঞ্ঝা হয়, তখন আপনারা কোথায় যান? তখন আমরা যে দেশে বন্যা হয় না সেই দেশে চলে যাই। তার জন্য তো সময় লাগে, ঝট করে যদি রাত্রেবেলায় হলো, তা আপনি কোন দেশে যাবেন তখন? রাত্রে আমরা ওই দিন তো ঘুমাই নে। মানে ভয়তে আতঙ্কে থাকেন? হ্যাঁ, ওই দিন সব আমরা চেতন থাকি। ও আচ্ছা আচ্ছা, মানে টোপলা কম্বল টম্বল নিয়ে, ডকুমেন্টস পত্র নিয়ে, মানে যতটা রেডি থাকতে হয়। তার মানে বাড়িঘর তো ভাঙাও পড়েছে আপনাদের অনেকবার? আমাদের কষ্ট, ছেলেমেয়েদের জন্য বেশি চিন্তা। আমরা তো বাচ্চা কাচ্চা কিছু আছে? বাচ্চা বড় হয়ে গিয়েছে, বাচ্চা আছে। ছোট ছোট একটা বাচ্চা, ওরা তো সেই সাবধান থাকতে পারে না, সে আগের মতন। সেটা তো আপনাদের সাবধান করতে হয়। আমাকে সাবধান করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বারবার বুঝতে পারছি, আমি যত চর এক্সপ্লোর করেছি, চরের মানুষদের একটা দুর্গমতা বা কষ্ট থেকেই যায় সব সময়। আচ্ছা, আপনাদের এমনি বাড়ির লোকজন কি কাজ বাজ করেন তারা? আমাদের এই জন্ম নির্ভর জন মানে ইয়েতে। আচ্ছা, আপনাদের এখানে প্রচুর এই যে আম বাগান দেখছি, এই আম বাগানের এই মানে এই আম কি কোনো মালিকানাধীন নাকি এই জায়গা? হ্যাঁ হ্যাঁ, মালিকানাধীন না? তাই এখানে কি কেউ কি পিকনিক টিকনিক করতে আসে? এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, করতে আসে। তার জন্য কোনো চার্জ নেয়? পুরো পুষ মাসটাই পিকনিক করতে আসে। পিকনিক করে এই জায়গায়? সুন্দর মানে ফাঁকা জায়গা তো, আর মানে শীতল শান্ত পুরো একেবারে। বেশি হয় ও আচ্ছা, নদীর ধারটা আরো বেশি হয়। তো এই দেখেন, এটা হচ্ছে এনাদের রান্নাঘর। উনুনটা দেখেন কি সুন্দর, গ্যাস ওভেনের মতো বানিয়েছেন, একবারে দুটো রান্না হয়, তাই না? এই দেখেন, এই কাকিমা কাটছেন, হাতের স্পিডও বেশ ভালো হয়েছে, কি স্পিডে কাটছেন। এরকম কটা হয় আপনাদের দিনে? কাজ করলে হবে না, তাও কটা? আজকে 11টা হচ্ছে এটা দিয়ে। 11টা মানে ক টাকা ইনকাম করেছেন 11টা দিয়ে? মানে 6 টাকা করে হিসাব করেন, 6 টাকা। 6 টাকা? আগে শুনলাম 8 টাকা। 8 টাকা আর দাও কিছু আছে। বেশি শাড়ির আছে শুনলাম 15 টাকা না কত টাকা? 15 টাকাও আছে। ও আচ্ছা আচ্ছা, শাড়ির ডিজাইন বিজা টাকা হবে। আচ্ছা 8টা করেছেন? 8 মানে 11টা 66 টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ আর মানে এখনো তো সারা দিন বাকি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তো এখানকার এই চরের মানুষেরা, ঘরের মহিলারা বেশিরভাগ কিন্তু এই শাড়ি কাটেন। তো এই ঠাকুমার কাছে জল চাইলাম। আচ্ছা, এটা কি জ্বালানি নাকি কিছু? ব্যথার উপশম হয় এতে? এটা কিভাবে বানান? এটা কবিরাজে দিয়েছে, এই দিয়ে জ্বালাতে হয়? জ্বালানো আছে, একটু গরম করে। ও আচ্ছা আচ্ছা, আমি 3 বছর কাজ করতে পারি না, আমার বিশাল কষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখুন। ছেলে বৌমারা যায় ইনকাম। তো ঠাকুমা জল দিল, আমি জলটা খেয়ে নিই। দেখেন কি সুন্দর একটা ঘর মতো বানানো, ওর উপরে কি পাটকাঠি রাখে, আর ওর ভেতরে কি থাকে? রাখে, হ্যাঁ। আর ওর ভেতরে
ওখানে খেলা করতে ছিল বাচ্চা কাচ্চাদের ঘর, তাই তো? বাচ্চা কাচ্চাকে ঘর। দেখেন এই হচ্ছে গ্রাম, এই গ্রামের মাধুর্য হচ্ছে এই সুন্দর জায়গাটায় বাচ্চা কাচ্চারা তাদের সারাদিন এখানে বসে খেলাধুলা করে, আর এই সুন্দর তাদের প্রকৃতি। চললাম তাহলে, সবাই ভালো থাকবেন, টাটা। তো চলুন। তো তারপর গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম। তো এই ছিল টিয়ারির চর। তো টিয়ারির চর কিন্তু ইন্টারনেটে আপনারা খুঁজে পাবেন না, কিন্তু তেওয়ারির প্রাথমিক বিদ্যা মন্দির ওখানে উপস্থিত আছে। আপনারা গিয়ে যদি ওখানে পৌঁছান তাহলে গিয়ে দেখতে পারবেন। তো এই ছিল তাদের গ্রামের কিছুটা জীবনধারা। সেই গ্রাম কিন্তু অন্যান্য জায়গার মতন অতটা হয়নি, তবে বেশ খানিকটা উন্নতির শিখরে তারা পৌঁছাচ্ছে আস্তে আস্তে, যেহেতু সেখানকার যোগাযোগ ব্যবস্থা অতটা খারাপ না। মানে অন্যান্য চর যে পুরো বিচ্ছিন্ন দ্বীপ, সেখান থেকে অনেকটা বেশি উন্নত। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।